This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভার নব উদ্যোগ, গৃহহীনদের জন্য নবজীবন আশ্রয়স্থলের উদ্বোধন। হুগলি চুঁচুড়া পৌরসভা ও জাতীয় নগর জীবিকা মিশন অর্থাৎ NULM এর যৌথ উদ্যোগে চুঁচুড়া শহরে গৃহহীনদের জন্য নবজীবন নামে একটি আধুনিক আশ্রয়স্থলের উদ্বোধন করা হলো। আজ এই মহৎ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান অমিত রায়, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী, চুঁচুড়া থানার IC রামেশ্বর ওঝা, পূর্ত দপ্তরের CIC সৌমিত্র ঘোষ এবং প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিক ও অন্যান্য ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে নবজীবনের দ্বার উদ্ঘাটনের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই আশ্রয়স্থলের আনুষ্ঠানিক সূচনা করা হয়। 50টি শয্যা বিশিষ্ট এই আশ্রয়স্থলে চুঁচুড়ার 50 জন গৃহহীন মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। শুধু আশ্রয় নয়, তাদের খাদ্য, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও থাকবে এখানে। সদর মহকুমা শাসক ও চুঁচুড়ার বিধায়ক তাদের বক্তব্যে নবজীবনের যথাযথ রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যতে বিভিন্ন NGOর মাধ্যমে এই প্রকল্পের আরো উন্নতির ওপর গুরুত্ব দেন। পৌর প্রধান অমিত রায় ও স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী জানান, আজ থেকেই 12 জন গৃহহীন মানুষ নবজীবনে বসবাস শুরু করবেন। এছাড়াও জয়দেব বাবু উল্লেখ করেন, এই প্রকল্পের মোট ব্যয় 10% জাতীয় নগর জীবিকা মিশন বহন করবে, আর বাকি অর্থের বন্দোবস্ত হুগলি চুঁচুড়া পৌরসভা ও বিভিন্ন NGOর মাধ্যমে করা হবে। নবজীবনের উদ্বোধন শুধু একটি প্রকল্পের সূচনা নয়, এটি অসহায় ও গৃহহীন মানুষদের জন্য এক নতুন আশার আলো। এই উদ্যোগ চুঁচুড়া শহরের সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই চিহ্নিত হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে যারা যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অন্যতম আমাদের মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার, আমাদের মধ্যে পৌর প্রধান চুঁচুড়া মিউনিসিপ্যালিটির শ্রী অমিত রায় আছেন, আমাদের IC চুঁচুড়া শ্রী রামেশ্বর ওঝা, CIC আছেন, আমাদের CIC হেলথ আছেন, CIC PWD আছেন, আমাদের EO সাহেব, FO সাহেব আছেন, এক্স পৌর প্রধান গৌরীকান্ত বাবু আছেন, সমস্ত তারা যারা কাউন্সিলররা আছেন এই হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি, তারা আজকে উপস্থিত আছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। তার সাথে আমাদের মিডিয়ার বন্ধুরা আছেন। আজকে MLA সাহেব অলরেডি বললেন, এবং তার আগে আমাদের CIC হেলথ উনিও আজকে নাইট শেল্টারটার কি কারণ এবং কিসের জন্য বানানো হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতন, যেটা 2019 সালে স্যাংশন হয়েছিল, তো যেটা আমার খবর নিয়ে জেনেছি আমি যে কিছুদিন কনস্ট্রাকশন শুরু হওয়ার পরে বন্ধ ছিল, সেটা যে ফাইনালি আজকে লাইট অফ দ্য ডে দেখছে এবং আজকে যে উদ্বোধন হচ্ছে অনুষ্ঠান, তো সেটা একটা খুব বড় পদক্ষেপ। এবং আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু নাইট শেল্টার, এটা বেসিক্যালি কোনো হসপিটাল নয়, মেন্টাল অ্যাসাইলাম নয়, ওল্ড এজ হোম নয়। তাই মানে কাকে রাখবো সেটার করা, মানে অ্যাসেসমেন্ট, রাইট অ্যাসেসমেন্ট, তাদেরকে, কারণ তাদের জন্য, অসুস্থ মানুষদের জন্য হসপিটাল আছে, যারা মেন্টাল প্রবলেম আছে যাদের রুগীরা, তাদের জন্য মেন্টাল হসপিটাল আছে, অ্যাসাইলাম আছে, এবং যারা বয়স্ক মানুষ যাদের বাড়িতে দেখার কেউ নেই, তো তাদের জন্য ওল্ড এজ হোম আছে। কিন্তু এটা কিন্তু তিনটের মধ্যে কোনোটাই নয়, এটা হচ্ছে নাইট শেল্টার। সেটা বেসিক্যালি যার উদ্দেশ্য হচ্ছে যে যেসব মানুষরা, তাদের কোনো বাড়ি ঘর নেই, অনেক সময় কাজ করতে অনেক, মানে মাইগ্রেটারি ওয়ার্কার যাদেরকে আমরা বলি, অনেক দূর থেকে আসে, সেখানে হয়তো রিক্সা চালাচ্ছে বা এরকম কোনো মানে ডেলি ওয়েজ আর্নার বলি আমরা, যাদের থাকার কোনো জায়গা নেই। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে রাস্তায় পড়ে আছেন, কোথাও একটা কম্বল টম্বল নিয়ে বা একটা বালিশ জোগাড় করে আবার সকালবেলা উঠে সে বেরিয়ে যাচ্ছে কাজে। সারাদিন পরিশ্রম করার পরে খাওয়া দাওয়ার এবং থাকার জায়গাটা তাদের একদমই অভাব। তাদের এতটাই আর্নিং কম যে তারা কোথাও একটা গিয়ে ভাড়া বাড়ি নেবে বা কোথাও গিয়ে থাকবে,
তো সেটারও তাদের ক্ষমতা নেই। তো এই শেল্টার, নাইট শেল্টার কিন্তু ঠিক তাদের জন্য, তাদের অ্যাকচুয়ালি রাত্রিরে থাকার মাথার উপরে কোনো ছাদ নেই। তো সেই লোকেরা ওনারা সার্ভে করে, আমরা এরকম নাইট সার্ভে হয়, তো নাইট সার্ভে করে কারা কারা এরকম রাস্তার মধ্যে ওপেন ইয়ের নিচে থাকছে, ঝড় বৃষ্টি এরকম বিভিন্ন প্রাকৃতিক বিপর্যস্ত যখন হয়, প্রাকৃতিক দুর্যোগের সময়, ডিজাস্টারের সময়ও যখন তারা এরকম খোলা আকাশের নিচে থাকছে, তো সেইটা ওনারা সার্ভে করে যেটা পেয়েছিলেন, তো তার থেকে সবে 12 জন এসছে। অনেকে জানেন তো এমন হয় যে আমি নিজে লক্ষ্য করেছি যে তারা ওই বাইরে শুয়ে শুয়ে এতটা অ্যাকাস্টমড হয়ে যায় যে তারা ভাবে যে তাদের কাছে যে এই যে একটা ছাদ পেট পাচ্ছে, তো সেখানে অনেক সময় আসার একটা অনীহা থাকে। তো আমি আরো কয়েকটা নাইট শেল্টারে দেখেছি আমার অন্য কর্মক্ষেত্রে যখন ছিলাম, তো তারা আসতে চায় না। তো সেইখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে ডেফিনেটলি, কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে এটা আমাদের প্রচেষ্টা সবসময় থাকবে মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং আমার তরফ থেকেও থাকবে, যে যেই লোকগুলোর জন্য যে আর উদ্দেশ্যে এটা বানানো, তারা যেন সেই জায়গাটাতে সেই 50 জনের যে ক্যাপাসিটি নিয়ে এই শেল্টারটা বানানো হয়েছে, সেটা যেন আমরা তাদের কাছে রিচ আউট করে তাদেরকে বুঝিয়ে যে তোমাদের জন্য সরকার একটা পদক্ষেপ নিয়েছে, রাত্রিরে থাকার খাওয়ার ব্যবস্থা করেছে, তো তোমরা যেন সেই জায়গাটার ইয়েটা নাও, আর সুবিধাটা নাও। এবং এইভাবেই আমরা এরকম ভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, যাদের সত্যি দরকার তাদের আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে থাকি এবং যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভরা আছেন, তো আমাদের তো একটা দায়িত্ব যে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা, মানুষকে পরিষেবা দেওয়া। তো সেভাবেই আমরা যেন এটা যেন একটা নতুন পদক্ষেপ, যেমন তো এভাবে যেন আমরা এরকম ভাবে কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারি। সকলকে অনেক ধন্যবাদ, আপনাদেরও সহযোগিতা যেন এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য আমরা পাই। থ্যাংক ইউ। নেওয়ার জন্য সত্যি গভর্নমেন্টকে ধন্যবাদ জানানো উচিত, যে এরকম একটা নোবেল কজে আমাদের গভর্নমেন্ট এগিয়ে এসছেন। যেটা এমএলএ সাহেব একটু আগে বললেন, যে একটা জিনিস শুরু করার থেকে ওটাকে কন্টিনিউ করাটা মোর চ্যালেঞ্জিং। এটাকে যাতে আমরা প্রপারলি কন্টিনিউ করতে পারি, তার জন্য সবার সহযোগিতা লাগবে। এটা শুধু একটা উইংকে দিলে হবে না, সবাই মিলে এইটাকে যাতে আমরা প্রপারলি কন্টিনিউ করতে পারি, এটা সবাইকে দেখতে হবে। যেটা এসডিও ম্যাডামও বললেন বাস্তব কথা, যে নাইট সার্ভে করতে গিয়েও দেখা গেছে যে অনেকে যারা বাইরে শুয়ে পড়ে, সারাদিন কাজ করে বাইরেই ঘুমিয়ে গেল, তারা অনেকে এখানে আসতে চায় না, তারা বাইরে ঘুমোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই জায়গাটায় তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, এই যে কনসেপ্ট হোম ফর হোমলেস, এইটাকে যাতে প্রপারলি আমরা এক্সিকিউট করতে পারি, বাস্তবায়িত করতে পারি, তার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। এবং আশা করব ভবিষ্যতে আরো এরকম কোন স্কিম থাকবে, প্রজেক্ট থাকবে, যেখানে যারা ভ্যাগাবন্ডস আছেন, অন্যান্য যারা ডিফারেন্টলি এবলড পারসনস আছেন, তাদের জন্য যাতে আরো বেশি করে একটু চিন্তা ভাবনা করা যায়, তার জন্য আমি সবাইকে বলবো ধন্যবাদ। দেখুন, আমাদের শহরে তো এরকম ছিল না, বাংলাতেও এই ধরনের প্রকল্প আসেনি। এটাই এসছে, আমাদের কাউন্সিলররা সবাই চেষ্টা করছে, পৌর প্রশাসনের সবাই চেষ্টা করছে, যারা আকাশের নিচে থাকে এবং সুস্থ মানুষ তারা যাতে এখানে আসে, তার জন্য আমরা প্রচার করব। এবং মাথার উপরে একটা ছাদ হলো, এর চাইতে বড় জিনিস কিছু নেই। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। দাদা, একদম হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে নবজীবন এবং এলএমসিওর পক্ষ থেকে কি বলবেন? এটা একটা বহু প্রতীক্ষিত একটি প্রকল্প, যার মাধ্যমে একদম প্রত্যন্ত স্তরের মানুষ যারা রাস্তায় শুয়ে থাকতেন বা খাওয়া দাওয়া করতে পারতেন না, তাদের বাসস্থান এই নবজীবন তৈরি করা হয়েছে। এনইউএলএম এর সাহায্যে হুগলি চুঁচুড়া পৌরসভা এই উদ্যোগ নিয়েছে এবং এখানে 50 জনের মতো থাকার ব্যবস্থা আছে। এনইউএলএম 10%-এর ব্যবস্থা করবেন, বাকিটা আমাদের উদ্যোগ নিয়ে যে এনজিওকে একটা এনইউএলএমেরই একজন এনজিও তারা দায়িত্ব নিয়ে থাকবেন, এটা সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন। এই উদ্যোগ চলবে। আমরা সর্বস্তরের যারা সাধারণ মানুষ অনেকেই আছেন, বিভিন্ন জায়গায় সাহায্য করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তাদের কাছেও আপনাদের মাধ্যম দিয়ে আহ্বান জানাচ্ছি, তারা যাতে এই পথ মানুষ যারা রাস্তায় খোলা আকাশের নিচে শুয়ে থাকলেন, খেতে পেতেন না, তাদের যে আশ্রয়স্থল তৈরি হয়েছে, তাদের পাশে এসে দাঁড়াবার উদ্যোগ গ্রহণ করেন।
কাছে আমাদের আবেদন। আচ্ছা, এইখানে যারা আছে তাদের যেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং শারীরিক দিক থেকে যদি কোনো অসুস্থতা, চিকিৎসারও ব্যবস্থা হবে, চিকিৎসারও ব্যবস্থা হবে এবং এখানে অন্য জায়গায় কাজ করবেন এবং এখানে এসে রাত্রে থাকবেন সেটা হবে। যারা এখানে থাকবেন খাবেন সব কিছুই করতে হবে, এখানে থাকতে হবে, এখানে করতে হবে। দাদা দেখা যাচ্ছে আজকে একদম গৃহহীনদের জন্য নবজীবন উদ্যোগ, কি বলবেন? মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় এবং রাজ্য উভয়ের প্রচেষ্টায় আমাদের এই নবজীবন আজকে এখানে উদ্বোধন হচ্ছে। দেখুন, আমাদের এসইউআই যেটার নাম, প্রকল্পটার নাম, হ্যাঁ, যারা রাত্রে তাদের খোলা আকাশের নিচে শুয়ে থাকে তাদেরকে আমরা এখানে এই আশ্রয় দিয়ে তাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করে যাতে সুস্থভাবে রাখা যায়, তারই এই প্রচেষ্টা। আজকে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা আজকে সফল হলো। আমাদের প্রিয় চেয়ারম্যান উনি আজকে এসডিও ম্যাডাম এবং বিধায়ক সবাইকে নিয়ে আজকে এটা উদ্বোধন করবেন এবং যারা যারা বেনিফিশিয়ারি ওখানে এসে উপস্থিত হয়েছেন অলরেডি তাদের খাওয়ার ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা সুডার নির্দেশ অনুসারে সুডার ইনভেস্টমেন্ট একটা এনজিওকে আমরা এটা হ্যান্ডওভার করেছি, ওনারা এটা পরিচালনার দায়িত্ব নিয়েছেন। কিন্তু সর্বোপরি আমাদের একটা কমিটি আছে, সেই কমিটির মানে সর্বময় কর্তা হলেন চেয়ারম্যান, ওই কমিটির দ্বারা নির্ধারিত হয়ে ওনারা চালান। কতজন এখানে থাকা? 50 জনের বেড আছে আর সরকারি নির্দেশ অনুসারে 10% লোকের খরচা ওনারা দেবেন, বাকিটা এনজিও এবং পৌরসভা সাহায্য করবে। এটা কি শুধুমাত্র যারা গৃহহীন চুচুড়োর মধ্যেই না অন্য জায়গায়? সমস্ত পৌরসভায় একটা করে আছে। 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে আমরা যে সার্ভে করেছি, নাইট সার্ভে, সেখান থেকে যাদের আমরা লিস্ট করে নিয়ে এসেছি তাদেরকে আস্তে আস্তে এখানে আমরা এনে এখানে আশ্রয় দিই। আজ থেকে কতজন থাকবে এখানে? আজকে অলরেডি আমাদের এখানে 12 জনের মতো উপস্থিত হয়েছিলেন। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা আমরা এখানে করি। এছাড়াও যদি কোনো রাত্রে কেউ যদি আমাদের এখানে প্রপার ঠিকানা হুগলি লোকাল থানার মাধ্যমে যদি এসে রাত্রে নাচতে চায়, আমরা তারও ব্যবস্থা করছি। দাদা, মাথার উপর নতুন ছাদ, কেমন লাগছে? কারণ আমাদের কিছু ছিল আমরা পরে থেকে অন্যরকম জীবনযাপন করছি। এতদিন কোথায় ছিলেন? ওই ক্যাটারিংয়ের কাজ করতাম, এই হাটের পিছনে কপি কাছে। কত বছর ছিলেন ওখানে 30 বছর ধরে আছি। আর এখানে তো একটা মাথায় ছাদ হলো, খাওয়া দাওয়া হবে, কেমন লাগছে? আমরা কর্মহীন এখন বুঝতে পারি না, হ্যাঁ, অসুবিধা কোনোরকম ওষুধের ওপরে বেঁচে আছি। তাই দিদি আমাদের বড় মতন একটা আশ্রয় করে দিয়েছে, সেই আশ্রয়তে আমরা যেন ওনার কৃপাতে ভগবান ওনাকে আরও একটু বড় করে এরকমভাবে সবাই দয়া কৃপা করুন, হ্যাঁ, ভগবান আজ অনেক এরকম আমাদের অসহায় মানুষকে খাই দিয়েছে। কাকে ধন্যবাদ দেবেন? মমতা দিদি আমাদের জন্য এই করে দিয়েছে এবং এখানকার সবাই এখানকার পৌরসভা বা বিধায়ক ম্যাডাম আরো যারা আছে সবাই মিলে আমাদের রেকর্ড করে দিয়েছে বলে আমরা আজকে একটা আশ্রয়। দাদা, একদম তো মাথার উপর ছাদ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কোথায় ছিলেন এতদিন? ছিলাম গড়বাটিতে, সম্পর্কে এক জামাইবাবু ঘর করে দিয়েছিলেন, ওনার ঘরে থাকতাম। বাইরে ও চেনা জানা লোক ঘর করে দিয়েছিল, থাকতাম। হ্যাঁ, এই করে 15-16 বছর কেটে গেছে। হ্যাঁ, তারপরে আমাদের এলাকায় কৃষ্ণনগর বিদ্যাটাকে বলে সঙ্গীত বাবুকে বলে জানাই যে উনি একটা ব্যবস্থা করে দিয়েছেন। আজ তার মাধ্যমে এখানে আসতে গেছি। আজকের দিনটা খুবই ভালো লাগছে। এখান থেকেই তো থাকবেন পুরো একদম? কেমন মনে হচ্ছে? খাওয়া দাওয়াও তো পাবেন, কেমন লাগছে? ভালো লাগছে। একটা ছাদ পেলেন, ছাদ পেলাম। এতদিন তো ছাদ ছিল না। সরকারকে কি বলবেন যে এরকম উদ্যোগ একটা নিল আপনাদের জন্য, কিরম বলবেন? তাদের কি ধন্যবাদ দেবেন? তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেবো। দাদা, মাথার ওপর তো ছাদ হলো, কেমন লাগছে? মোটামুটি ভালো। এতদিন কোথায় ছিলেন? এতদিন হসপিটালে। কতদিন ছিলেন হসপিটালে? হসপিটাল যখন আমার 15 বছর বয়স, তখন থেকে বাপ মাকে খেলা। তো মানে কত বছর কেটে গেল হসপিটালে এইভাবে? এখানে ধরুন আজকে 45 বছর হলো। 45 বছর পর আজকে এরকম একটা ছাদ পাচ্ছেন, সঙ্গে খাওয়া দাওয়াও দেবে বলছে। কি বলবেন এরকম একটা উদ্যোগকে? কি বলবেন? ভালো লাগছে? ভালো লাগছে পেয়ে? ওপর একটা পাকা ছাদ পেলেন, কি বলবেন? আমি
বাইরে গিয়ে নিজের ওখানে থাকতাম, কোনো ছাদ ফাদ কিছু ছিলেন না। এখন স্যারেরা গিয়ে বলতে আমরা এখানে এসে ভালোই আছি, খুব ভালো। হ্যাঁ, আর কতদিন আছেন এরকম বাইরে? বাইরে আজকে প্রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আড়াই বছর হয়েছে। মাননীয় বিধায়ক। কবে থেকে আজ থেকে তো এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন? খাওয়া দাওয়া করবেন, কেমন লাগবে? মহাশয়কে